হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছে। নতুন আরও একটি ব্লগে আজকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটু বাইরে যাচ্ছি, অনেক কাজ আছে বাইরে, কয়েকটা কাজ হাতে নিয়ে বের হচ্ছি। আজকে আপনাদের সাথে আমার কাজ কম শেয়ার করব নারায়ণগঞ্জের অলি গলি রাস্তাঘাট কীরকম। বেসিক্যালি আজকে আপনাদেরকে নারায়ণগঞ্জ শহর দেখাবো, যতটুকু আমি যাব ততটুকুই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে যাব আমি আমার আব্বুর অফিসে, তো ওইখানে আমার একটু কাজ আছে, সেখানে ব্যাংকে একটু কাজ সেরে তারপরে আমি আমার টুকটাক আরও কিছু কাজ করব। আজকে মূলত বের হয়েছে একটা অন্য কাজে, বাসার একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের ঘরে কম বেশি সবারই থাকে, সেটা আজকে আমার বাসারটা নষ্ট হয়ে গেছে, সেটা একটু সার্ভিসিংয়ের জন্য যাব। সেটা হচ্ছে ব্লেন্ডার মেশিন আর সেলাই মেশিনের মোটর, দুইটাই সার্ভিসিং করতে নিয়ে যাচ্ছি। বাসার গলি ছেড়ে এখন একদম মেন রোডে উঠে গিয়েছি। মেন রোডের রাস্তা তো মোটামুটি ফাঁকাই দেখা যাচ্ছে, কিন্তু মেন শহরের দিকে আস্তে আস্তে কিন্তু অনেকটা জ্যামে পড়ে গিয়েছি। চলে এসেছি খানপুর হসপিটালের সামনে, একদম মেন টাউনে চলে এসেছি কিন্তু এখন আমরা। আর এটা হচ্ছে মেট্রো হল কেন নামকরণ করা হয়েছে, সামনে একটা বড় সিনেমা হল আছে। এরপর আমি চলে যাব কালীর বাজার। মেন আমার কাজটাই হচ্ছে কালীর বাজারে, সেখানে সার্ভিসিংয়ের অনেক দোকান আছে। আর এখন আমি পড়ে গিয়েছি জ্যামে, পুরা রাস্তা জ্যাম। এখানে প্রায় ঘন্টাখানেক বসে আমি চলে যাচ্ছি এখন আমার গন্তব্যস্থলে। সামনে একটা বড় মন্দির আছে, খুব ফেমাস এই মন্দিরটা। কালীর বাজারে অনেক বড় একটা মন্দির, এখানে বড় করে পূজা হয়। এরপরে চলে এসেছি নারায়ণগঞ্জের ফেমাস মার্কেট, সামনেই হচ্ছে ফেমাস মার্কেট, ফ্রেন্ডস মার্কেট। এখানে এটা মূলত একটা ব্যবসা কেন্দ্রিক এরিয়া। এখানে আপনার অনেক পাইকারি দোকান আছে, সেটা খেলনার হতে পারে, কসমেটিক্সের হতে পারে, জিনিসপত্রের হতে পারে, যে কোনো ফুড আইটেম হতে পারে, অনেক ধরনের পাইকারি দোকান আছে। সামনেই আমার কলেজ চলে এসেছে। আমি নারায়ণগঞ্জ কলেজের স্টুডেন্ট ছিলাম, দীর্ঘ 2 বছর আমার এখানে কেটেছে। এরপর আমি চলে গেলাম আমার আব্বুর অফিসে, এখানে কাজ শেষ করে এবার আমি হচ্ছে বাড়িতে যাব। আমার মোটামুটি কাজ প্রায় শেষ, ভিডিও অন করা হয় নাই কারণ আমার প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল যেটা আমি ক্যামেরার সামনে আনতে পারবো না। আর এখানে অনেক মার্কেট আছে বাইরে, এই রাস্তার পাশের মার্কেটগুলোতে আপনি অনেক কম দামে অনেক জিনিসপত্র পেয়ে যাবেন, ভালো জিনিস খুঁজলেও পেয়ে যাবেন। আর এই তো আমার কলেজের সামনে চলে এসেছি, গেটটা সে আগের মতোই আছে, সব কিছু চেঞ্জ হয়েছে কিন্তু কলেজের গেটটা আর চেঞ্জ হলো না। এরপরে আছে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি সবজি বাজার, দিগুবাবুর বাজার। এখানে সবজি থেকে শুরু করে সব ধরনের অনেক খাবারের আইটেমগুলো আপনারা পাইকারি দরে এখান থেকেই পেয়ে যাবেন। এখান থেকে নিয়ে অনেক দোকান বিজনেস করে। এরপর আমার সব কাজ শেষে আমি বাড়িতে চলে এসেছি। এখন আমার ছোট কন্যার সাথে এই যে ছাদে বসে বসে গল্প করছি আর শীতের রোদ পোহাচ্ছি। কেন তুমি এরকম করছো কেন বলো? গাইজ, আমাদের ভিডিও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, সবাই পুরোটা ভিডিও দেখবেন, অবশ্যই পুরোটা দেখবেন। বলো অবশ্যই পুরোটা দেখবেন। বাই মাম্মি, ভিডিও দেখতে আপনারা অনেক কঠিন লাগবে। আপনারা যদি ভিডিও দেখেন তাহলে ভিডিওগুলো এত বেশি ভালো লাগবে। না ভিডিও দেখলে তোমরা তো খুশি বাড়ে তোমাকে। ও তো সবসময় উল্টাপাল্টা কথা বলতে থাকে। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, তাই না? একটা লাইক দিয়ে চলে যাবেন, কিন্তু ভিডিওটা দেখতে না পারলে লাইক দিয়ে চলে যাওয়ার দরকার নেই কোনো। থ্যাংক ইউ বন্ধুরা। এই ভিডিওটা মাম্মাকেই আপনাদের ভিডিওটা আমি একটা নতুন ব্লগ বানাতে শুরু করবো মাম্মির মতো। বলো বাই। কিন্তু একটা জিনিস কথা বলি, শীতের রোদ কিন্তু ছাদে বসে পোহাতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।